আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেলি কুকিং থেকে। সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন। চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ ভালো। তো আলহামদুলিল্লাহ, এতদিন একটু বৃষ্টি বৃষ্টি গিয়েছে, ওয়েদারটা একটু খারাপ গিয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গিয়েছিল। তো আজকে দেখলাম মোটামুটি বেশ গরম আর রৌদ্র উঠেছে। আর এদিকটাতে দেখলাম বারান্দায় তেমন একটা আসা হয় না, আসলে সামনে রাস্তার বারান্দা, তো যার কারণে তেমন একটা আসা হয় না। তো গাছগুলো দেখলাম একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, যদিও আমি বারান্দায় তেমন গাছ লাগাইনি, তো এখনো সময় হয়নি। তো আর একটু গরম পড়লে লাগাবো। তো কিছু ফুল গাছ আছে, যে ফুল গাছের সিজনটা এখনো আসেনি, তো আসলে সেই ফুল গাছগুলো আমি লাগাবো। আর যে ফুল গাছগুলো লাগাবো সেই ফুল গাছগুলো হচ্ছে পুরোটা সামারই বেঁচে থাকে, তো যার কারণে একটু ওয়েট করছি যে যখন বের হবে তখনই লাগাবো। আর এদিকটাতে আমার মেয়ে অনেক দিন যাবৎ বলছিল মিষ্টি দই খাবে, মিষ্টি দই খাবে। তো আমি চিন্তা করলাম আজকে বানিয়ে ফেলি। তো মিষ্টি দইয়ের জন্য আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি। তো এই 1.5 লিটার দুধ জাল করতে করতে প্রায় 1 লিটারের চেয়েও কম হয়ে গিয়েছে। তো দুধটা যত বেশি জাল করা হবে তত বেশি দইটা বেশি ভালো লাগে, মজা লাগে খেতে। তো এই তো দুধটা আমি নামিয়ে ফেলেছি। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো এটা আমি পুরোটুকুই দিয়ে দিব কনডেন্স মিল্ক। চাইলে আপনারা চিনি দিয়েও দুধটাকে জাল করে নিতে পারেন। তো কনডেন্স মিল্ক দিলে একটু দইটা খেতে ভালো লাগে। তো এটা পুরো ক্যানটাই আমি দিয়ে দিব। এই তো কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই দইটা হচ্ছে বগুড়ার স্টাইলের দই বানানোর চেষ্টা করেছি। তো এই তো কনডেন্স মিল্কটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, মিক্স করে একটু ঠান্ডা হতে দিয়েছি। তো দুধটা ঠান্ডা হতে হতে আমি আমার আরেক বারান্দায় চলে গেলাম। তো কিছুদিন আগে আমি কিছু চেরি টমেটো গাছ বুনেছিলাম আর কাঁচামরিচ গাছ বুনেছি। তো সেটাই দেখার জন্য যে গাছগুলো কেমন হলো। তো বোনার পরপরই যে বৃষ্টি পড়ে গিয়েছে, বৃষ্টি হয়েছে পুরো সপ্তাহ, একটু ঠান্ডাও পড়ে গিয়েছে। তো এখানে বৃষ্টি বা ঠান্ডা পড়ে গেলে আসলে গাছ তেমন একটা বাড়ে না। তো এখানে গাছ বাড়ে গরমে। তো গরম যেহেতু আজকে পড়েছে, তো চিন্তা করলাম একটু দেখি গাছগুলো পানি দিতে হবে কি না। তো যদিও আমি একদিন পর পরই পানি দিয়েছি। তো এই তো দেখলাম একটু শুকিয়ে গিয়েছে, তো একটু পানিও দিয়ে দিয়েছি। তো এই তো এসে দেখি দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি টক দইটা মিক্স করে নিব। আর আমি এই টক দইটা নিয়েছি গ্রেক ইয়োগurt। তো গ্রেক ইয়োগurt দিয়েই আসলে দইটা খুব সুন্দর হয়। আর গ্রেক ইয়োগurtটা হচ্ছে এটা একদমই পানি ছাড়া, পাতলা না, এটা অনেকটা দইয়ের মতোই চাকা চাকা হয়। তো একদম পানি ছাড়া দইটা। আর এই দইটা খেতেও বেশ মজা। তো এই দুইটা দিয়েই আজকে আমি মিষ্টি দইটা বানাবো। তো আগে সবসময় আমি নর্মাল দই দিয়েই মিষ্টি দইটা আমি বসিয়েছি। তো দেখলাম মিষ্টি দইটা যখন আমি বসাই তখন দইটা তেমন একটা গাঢ় হয় না, একটু পাতলা পাতলা থাকে। তো আমি চিন্তা করলাম গ্রেক ইয়োগurtটা দিয়ে দেখি বানালে কেমন হয়। তো এই তো গ্রেক ইয়োগurtটাকে আমি প্রায় 1 কাপের মতো নিয়েছি আলাদা একটা বাটিতে। তো আলাদা বাটিতে নিয়ে আমি ভালো করে বিট করে তারপরে আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি। আর এই দুইটা ভালো করে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর এদিকটাতে আমি 2টা মাটির পাতিল নিয়ে নিয়েছি, যেহেতু আমার মাটির পাতিল আছে। তো আমি চিন্তা করলাম মাটির পাতিলেই বসিয়ে দিই, এটা যে কোনো বাটিতেই দইটা বসালে ভালো হয়। তো প্রথমে আমি বাটিটাতে একটু গ্রেক ইয়োগurt ব্রাশ করে নিচ্ছি, এতে করে নিচে দইটা ভালো করে বসবে, খেতেও ভালো লাগে, খুব ক্রিমি লাগে। এই তো ব্রাশ করে নিচ্ছি। আগে আমি এই কাজটা করতাম না, তো এখন আমি চিন্তা করলাম একটু করে দেখি। বাংলাদেশে যেহেতু দইয়ের পাতিলে এরকম করে টক দই ব্রাশ করে তারপরে দইটা বসায়। তো এই তো আমি দিয়ে দিলাম 2টা পাতিলে।
আর অপর দিকে আমি আমার ইলেকট্রিক ওভেনেই আমি দইটা বসাবো। তো ইলেকট্রিক ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি। 100 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 থেকে 20 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে আমি 50 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি ওভেনে রেখে দিয়েছি। তারপরে আমি 3-4 ঘন্টা পর ওভেনটা বন্ধ করে সারা রাত্রের জন্য আমি ওভেনের ভিতরেই দইটা রেখে দিয়েছি। আর 3-4 ঘন্টার মধ্যেই দইটা খুব সুন্দর করে বসে গিয়েছিল। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন সকালবেলা। তো দইটা বসিয়ে তারপর চিন্তা করলাম একটু বাইরে হাঁটতে বের হই। তো একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে। ওয়েদারটা যেহেতু খুব ভালো গরম পড়ে গিয়েছে, তো চিন্তা করলাম একটু হেঁটে আসি। তো একটু পার্কে গিয়েছিলাম, আমাদের বাসার কাছে যে পার্কটা, সেই পার্কে গিয়েছিলাম। আর এই পার্কটা বরাবরের মতোই আমার সব সময় ভালো লাগে। পার্কে একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে তারপরে চলে এসেছি দইটা দেখতে। তো দইটা আমি 3 ঘন্টা পর্যন্ত আমি ইলেকট্রিক ওভেনে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি 4-5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজ থেকে বের করে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। একদম বাংলাদেশের বগুড়ার দই, খেতেও অনেক মজা হয়েছে। যেহেতু টক ইয়োগর্টটা বেশ ক্রিমি ছিল, তো এই দইটা টক ইয়োগর্টটা যত বেশি ক্রিমি হবে তত বেশি দইটা ভালো লাগে। মিষ্টি দইটা বসালে খুব মজা লাগে। এই তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বগুড়ার স্টাইলের মিষ্টি দই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা যারা দই বানাতে পারেন না তাদের জন্য অনেক সহজভাবে দেখিয়ে দিলাম মিষ্টি দই কিভাবে বানাতে হয়। তো আমার আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।